হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, রান্নার কাছে চলে এসেছি। তো আমি আজকে রান্না করব আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। আলু পটল চিংড়ি হবে। তো দেখো, এই দেখো চিংড়ি মাছ, আর এই দেখো আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন আর পোস্ত, এগুলো আমি সব বেটে নেব। চিংড়ি মাছটা আগে ভেজে নেব। আমি চিংড়ি মাছটা একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। আমার এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। আমি মাছ কটা আগে ভেজে নেব অল্প করে তেল দিয়ে। মাছ কটা ভেজে নিই। চিংড়ি মাছ তো বেশি ভাজা লাগে না, অল্প ভাজলেই হয়ে যাবে। দেখো, আমার মাছ কটা ভাজা হয়ে গেছে। আমি মাছ কটা বাটিতে তুলে নিচ্ছি। আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দেবো। দেখো, আমি এবার পটলগুলো ভেজে নেব। পটল কটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে আমি ভাজবো। এই যে অল্প একটু লবণ। এই মশলা কটা বেটে নিই এই ফাঁকে। তো দেখো, আমার পটল কটা ভাজা হয়ে গেছে। এবার পটল কটা তুলে নেব আমি। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম। দেখো, গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। আলু কটা দিয়ে দেব। আলু কটাও আমি ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আলু কটা আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, আমার আলু কটাও ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটু মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। লবণ স্বাদ অনুপাতে, হলুদ পরিমাণ মতন দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। এবার পটলগুলো আমি দিয়ে দেব। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি মাছ কটাও দিয়ে দিচ্ছি।
মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পটলগুলো দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো। আমি পাশে গরম জল বসানো রয়েছে, আমি এই জলটাই দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা ফুটেও গেছে। পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার দেখো আমি একটু ঘি দিয়ে নেব। এবার একটু গরম মশলা দেবো। আমি আগে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তো এখন বেশি দেবো না, অল্প সামান্য একটু দেবো। ঘি গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। দেখো তরকারিটা আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা এরকম হয়েছে। দেখো খেতেও বসে গেছি। বেশি কিছু রান্না করিনি, উচ্ছে আলু চচ্চড়ি আর আলু পটল চিংড়িটাই রান্না করেছি, আর কিছু রান্না করিনি, শরীরটা ভালোও নেই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আজকে এই অবধি, টাটা।